এই শালা, এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? কোথায় দাঁড়া বলছি, বাড়া তাড়াতাড়ি দাঁড়া। কেন রে বাড়া, কেন? কি হলো কি তোদের? সকাল থেকে বাড়া বিড়ালের মতো রাস্তা কাটতে লেগেছিস। কি হয়েছে বাড়া তোদের? কি হয়েছে মানে বাড়া, তুমি জানো না কি হয়েছে? তুমি বাড়া আমাদের গ্রামের ভিতর দিয়ে টোটো চালাইছো, এলাকাতে যে একটা এত বড় অনুষ্ঠান, তুমি বাড়া সেটা জানো না মনে হয়? হ্যাঁ, অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান? তোমাদের বাড়া কি প্রত্যেকদিন অনুষ্ঠান লেগেই থাকে নাকি? এই তো আজকে 10 দিন হয়নি একটা চাঁদা দিয়েছি, আবার চাঁদা কি জন্য? তোদের অনুষ্ঠান কি বাড়া সপ্তাহে সপ্তাহে লেগেই থাকে নাকি? সর ভাই সর, সামনে থেকে সর। সকাল সকাল মুড খারাপ করে দিলে এমনিতেই। এখনো পর্যন্ত বনি বাটা হয়নি আমার। যদি কেলানি না খেতে চাস তাহলে সামনে থেকে সরে যা, ভালো কথা বলছি। সকাল সকাল আমাদের মাথা গরম করে দিস না। চুপচাপ চাঁদা দে, সাইড দিকে চুপচাপ কেটে বল। আর মুডটা খারাপ করিস না পারা। যদি কেলানি না খেতে চাস তো চুপচাপ চাঁদাটা দিয়ে দে, আর চাঁদাটা দিয়ে দে ভালোভাবে, চুপচাপ কেটে বল। ফালতু মারা বকে লাভ নাই। সালা ঢ্যামনা চোদারা, সকাল সকাল মোস্তাইন দেখাচ্ছ মারা। আমি কোন ক্লাবের মেম্বার মারা জানিস তোরা? ডাকবো সবাইকে, আমাদের ছেলেগুলো আগে কি ডাকবো ক্লাবের সবাইকে। দেখ ভাই দেখ, অনেকক্ষণ ধরে তোর মাথা গরম করা কথা শুনে এসেছি। চুপচাপ চাঁদাটা দিয়ে চলে যা। আর চাঁদাটা দিতে তোর কি ফাটছে কি এত? এত বাড়ালে সবাই মিলে চাকাটা খুলতো, তারপর টোটো মাথায় করে নিয়ে যাবে। ওই তো থাকিস মারা দক্ষিণ পাড়ার ঢ্যামনা ক্লাবের সাথে। ডাক মারা ওই ক্লাবের ছেলেগুলো, দেখি মারা কে আসে, তারপর আমরাও দেখছি কি করতে পারি। অনেক কথা হয়ে গেছে ভাই, অনেক টাইম নষ্ট হয়ে গেল। এ মিষ্টি কথাই ভোলার ছেলে নয়। চো চো একে দুগা দে, নালি চাঁদা দেবে না মনে হয়েছে। চ তো মারা, চো সবাই মিলে কেলা একে। তোর আবার কি হলো রে? মাথায় ব্যান্ডেজ কেন? আরে ভাই তোর কি হয়েছে? খাড়া করলো তোর অবস্থা? ভাই ভাই খাড়া করলো তোর অবস্থা? তুই শুধু আমাকে একবার তাদের নামটা বল। কি আর হবে, ওই উত্তর পাড়ার বিকর সঙ্গে ছেলেগুলো চাঁদা চাইছিল, চাঁদা দিতে চাইনি, তাই আমাকে ধরে এইভাবে মেরেছে। কেন রে ভাই কেন? তুই আমাদের ক্লাবের নাম বলিসনি গো? যে তুই কোন ক্লাবের ছেলে? হ্যাঁ বলেছিলাম তো, বলার পরে আমাকে আরো বেশি মারলো। আমাকে ছাড়া মেরেছে ভাই, আমি আর সহ্য করতে পারছি না রে ভাই। কিসের চাঁদা রে? কিসের চাঁদা? ওদের রোজ রোজ এত কিসের চাঁদা লাগে প্রত্যেকদিন? হ্যাঁ রে ভাই হ্যাঁ, আমিও তো ওইটা জিজ্ঞাসা করেছিলাম, তারপরে তো আমাকে এত মারলো রে। বলছে নাকি কি বিচিত্র অনুষ্ঠান হবে। ওই সারা ছেলেদেরকে কিছু না বলে বলে ওদের প্রতিবার বেড়ে গেছে। ওই পাড়ার ক্লাবের ছেলেগুলোর বড্ড বার বেড়ে গেছে। বিচিত্র অনুষ্ঠান তো, বিচিত্র অনুষ্ঠান বিচিত্র না ভরে দিয়েছি, তাহলে আমার নাম মারা কেলটু নয়। সবাই একটু ধৈর্য ধরে দাঁড়াও, আমাদের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে আরম্ভ হতে চলেছে। ভাই রে ভাই, তুই একদম চিন্তা করিস না, তোর এই কেলানির বদলা আমরা নিয়েই ছাড়বো। ওদের অনুষ্ঠান করা তো, ওদের ক্লাবের ভেতরে আমি বোম ফিট করে এসেছি, দেখি ওরা বাড়া কেমন করে অনুষ্ঠান করে। হ্যাঁ রে ভাই হ্যাঁ, তুই ভালো কাজ করেছিস রে। সবাই আর একটু অপেক্ষা করুন, আর কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হতে চলেছে। কদিন থাকে? 1 মাস নাকি কেলা? তুমি জানো না তোমার লেগে আমার মনটা হাঁসফাঁস করে? ফোন কি করে করবো? আমার ঘরে ওই কেলা উলোয়াটা বিটাটা থাকলে আমি ফোন করতে পারবো? আরে মামি গো, বলে কি করে রে শালা, আমি উলা উঠো। তুই ঘরকে চ, তোর ব্যবস্থা করছি। পন্দে বাস দিয়ে দেবো মারা। লা লা দেরি করো না, চলো আজকে একবার, অনেকদিন হয় নাই। বান টুটো কিরকম টুনটুন করছে। না না আজকে হবে না। কেন হবে নাই? কেন আজকে আমার ওই সব কথা মন যায় নাই। মন যায় নাই বলে হবে? আমি 1 মাস উপোস দিয়ে আছি তোমাকে ছেড়ে। বেলুন এনেছ? করবে যে? বেলুনের কি দরকার, এমনিতেই কাজ চালাই নেবো। আমি গো কত সব এমনিতে কাজ জ্বালাবে। তুমি তো কাজ করার মালিক, কাজ করে বেরিয়ে যাবে, তারপরে আমার কি হবে? তোর আবার কি হবে? অমনি বলিস নি? তোর কি ছেলে দরকার নাই নাকি? এই যে পিস্তল, এই যে মানুষ তৈরি করার পিস্তল। হ্যাঁ সে আমি কত পিস্তল স্যার, তুই ঘরে চ, আমি বুঝছি। মা আমি গো কাম উদলে উঠছে শালা, ডেলি আমাকে বাখান দিবে আর পড়তে বস করাবে, দিয়ে পরে বলবে যা সুই জায়গা আমি আসছি। এবারে আমি বুঝতে পারছি যে কি ব্যাপার তোর। এই দেখো কে ফুসফুস করছে লয় মনে হচ্ছে। হ্যাঁ আমারও তো মনে হচ্ছে। এই গাড় মারালি কেলা, পালা যদি বাজবি কেলা ছায়া তুলে দৌড়।
এই রে মারা, মামিকে চলে আসছে যে, ঘর চলে যায়। এ হো দেখো কে যাচ্ছি। কে জানে কেলা। এ মামিগো বাপটার আমার এত কাম আমি জানি না রে। শুই যাই, আবার মামিগো বলবে কেলা এখনো শুইনিস। নিজের ঘরে বউ থাকতে আবার পাড়ার মেয়ের সাথে লটর পটর। দাঁড়া তোর কুড়াচ্ছি। ফুটোয়া এই মামিগো এলো বলে ঘুমো কেলা। না, ছেলেটা ঘুমোয় গেছে। কে দেখলো রাতের বেলা কে জানে। আমিও ঘুমোয় যাই। কিরে, কদিন ফুটোর খবর পাইনি, ও এখানে আসছে না যে? কি জানি কি হয়েছে। ওর বাবা ওকে ডেলি কেলাচ্ছে, খালি বলছে পড়তে বস, সামনে পরীক্ষা না। পরীক্ষা দিয়ে বাল হবে মারা, ওরকম কত পরীক্ষা দেখলাম। একদম ঠিক কথা বলেছো তুমি। ঠিক কথা তো আমি আপনাকে বুঝবে কে। ওই তো ফুটো চলে এসেছে। না এসে উপায় কোথায়? ঘরে খালি বলছে কেলা পড়তে বস পড়তে বস, পড়ে বাল হবে সে আমি বাবাকে তো বলছি, কিন্তু বাবা না বুঝলে। মাথায় যেন বুড়ো ওটার ফেদা ঢোকানো আছে। আয় আয় বাড়া, চিন্তা করিস না, যে কোনো একটা ব্যবস্থা ঠিক করব। আর তোমরা কি ব্যবস্থা করবে? যা ব্যবস্থা করার করে দিয়েছে। কাল রাতে যা ঘটনা দেখলাম, আর বাড়ি যেতে ইচ্ছে করছে না। কেন রে, কি হলো? কি রে, কি হলো বললি না যে? আর বাড়া তোদের সামনে কি বলি। আরে বল বল। কাল বাবা গেদে বাখান দিচ্ছিল, বলছে পড়তে বস, দিয়ে পড়তে বসলাম, দিয়ে বলছে ঘুমাবি যা, বলছে আমি আসছি। আর প্রত্যেকদিন আমাকে একই কথা বলে। দিয়ে আমি কালকে দেখতে গিয়েছিলাম যে বাবা কোথায় যাচ্ছে সেটা দেখে আসি। কিরে, তারপর কি হলো বল। কিরে, বলবি না নাকি? আর তোমাদের সামনে কি বলবো। তারপর দেখি একটা টস নিয়ে বেরোয়, দেখছি বাবা পাড়ার কাকিমাটার সাথে কথা বলছে রাতের বেলাতে। এ কিরে ফুটো, কি বলছিস তুই? হ্যাঁ গো, ঠিকই বলছি, তার জন্যই তো তোমাদের কাছে এলাম। এমনি করে দেখছি থাকা যাবে না, কিছু একটা বাবার ব্যবস্থা করো তোমরা। ব্যবস্থা না করলে আমি পাড়া লোকের কাছে মুখ দেখাবো কি করে, তোমরাই বলো। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক, ব্যবস্থা তো একটা করতেই হবে, না হলে এমনি করে তোর ঘরে থাকাটা উচিত না। আরে উচিত না কি বলছো, থাকবে কি করে? সেটাই তো। তারপর আবার ওর বাবা যদি আরেকটা বিয়ে করে নেয়, তাহলে তো মুশকিল। আরে চিন্তা করিস না, রাতের বেলায় আমরা সবাই মিলে তোর বাবাকে বোঝাবো, তোদের বাড়ি যাব। একটা ব্যবস্থা তোমাদেরকে করতেই তো হবে, না হলে আমি থাকবো কি করে বাড়িতে। তারপর সামনে পরীক্ষা, বাবা বাড়ি থেকে বেরোতেই দিচ্ছে না। আমি কত করে তোমাদের কাছকে এলাম। অত চিন্তা করিস না, তোদের বাড়ি যাবো নে। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। ঠিক আছে, তাহলে এলাম, মনে করে এসো। সত্যি বাড়া, ফুটোর বাপটা এত ঢ্যামনা জানতাম না তো। আমি একটু একটু জানতাম। আমি যখন প্রাইভেট থেকে বাড়ি ফিরতাম না, তখন দেখতাম ফুটোর বাপ খালি বাইরেটাই ঘোরাঘুরি করছে। আমার সন্দেহ হতো, কিন্তু তোমাদের সামনে আমি বলিনি। চল তাহলে সবাই মিলে রাতে বেলায় ফুটোর বাপকে একবার দেখে আসি। হ্যাঁ হ্যাঁ চলো। ফুটোর মাও তো মনে হয় বাড়িতে নেই, ও মনে হয় বাপের ঘরে আছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো এত সাহস পাচ্ছে, না হলে সাহস পাই কোথায় ও?